তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কি টপিকস নিয়ে হতে যাচ্ছে তা ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো এর জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো যাদের ফোনে ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে চলে যাব নিউ প্রজেক্ট থেকে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আসার পর সিলেক্ট করে নিয়ে আসার পর তো স্ক্রল করে শেষের দিকে চলে যাব। শেষের দিকে আসার পর ক্যাপকাটের যে একটা ওয়াটারমার্ক থাকে সেটা আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন চলে আসবো প্রথমে। তো প্রথমে আসার পর এখানে যে আমি ভয়েসটা দিছি সেই ভয়েসটা আমাদের এক্সট্রাক্ট অডিও করতে হবে, মানে ওইখান থেকে বের করতে হবে। তো সিম্পলি ওটা বের করার জন্য ভিডিওতে ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেন এখান থেকে স্ক্রল করে এদিকে এসে দেখবেন যে এই যে এক্সট্রাক্ট অডিও নামের যে অপশন, এটা চাপ দিবেন। তো এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমাদের ভয়েসটা নিচে চলে আসছে আন্টি। তো এটা চলে আসার পরে এখান থেকে আমাদের হয়ে গেছে এখানকার কাজ। তো আমরা চলে যাব এখন ভিডিও এডিটের কাজে। তো ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের ভিডিওতে ট্যাপ দিতে হবে। তো আমি ভিডিওতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে চলে যাব ফিল্টার্স। তো ফিল্টারে চলে যাওয়ার পরে এখানে অসংখ্য ফিল্টার আছে, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। যেমন দেখে নিতে পারবেন কোন ফিল্টারে কীরকম দেখা যায়। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোন ফিল্টার দিয়ে আপনি এডিট করবেন। তো আমি এখান থেকে সিম্পলি নেচার বা অন্য কিছু দিয়ে এডিট করব। তো আমার যে ফেভারিট ফিল্টারগুলো আছে তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি সবসময় ওয়ার্কলক দিয়েই করি। তো ওয়ার্কলকে যাওয়ার পর এখান থেকে এটা আমরা কমিয়ে এনে 40-র কাছাকাছি রাখবো, 40। তো 40 রেখে দিলাম। তারপর টিকমার্ক দিয়ে দেন ফিল্টারের কাজ শেষ। তো এখন যাব আবার ওইখান থেকে চলে যাব অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে চলে যাওয়ার পর ভিডিও ট্যাব দিয়ে অ্যাডজাস্টে চলে আসবেন। তো অ্যাডজাস্টে চলে আসার পর এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দেব, 7 কিংবা 8 কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে শার্পেনটা একটু বাড়াই দেব। যেমন আমি দিচ্ছি 25। তো শার্পেন 25 দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে যাবেন হাইলাইটে যাওয়ার পর হাইলাইটটা একটু মাইনাস করে দেবেন। একটু মাইনাস করে দেখবেন যে কতটুকু রাখলে ভিডিওটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এতটুকু রাখার পরে এখান থেকে আমি চলে যাব শ্যাডো আমার 4-5, হ্যাঁ 5। তো আমি 5 রেখে দিচ্ছি। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে ফেসের মধ্যে একটু লাইট বেশি। তো এর জন্য আমরা এক্সপোজারে চলে যাব। এক্সপোজারে গিয়ে এখান থেকে এটা একটু মাইনাস করে দেব। মাইনাস করে আমি 9-10, হ্যাঁ 10-এ দিয়ে দিলাম। তো ব্রাইটনেসের কাজ যদি আপনার ভিডিওতে কোনো সময় ব্রাইটনেস কম থাকে তো এখান থেকে কমাই বাড়াই সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমারটা ঠিক আছে, আমার আর কোনো কিছু করতে হচ্ছে না। তো এখান থেকে স্ক্রল করে চলে যাব HSL, যেখানে হচ্ছে ভিডিওর মূল কাজ। মানে এটাতে আপনি ফেস ঠিক করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, A to Z সব কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। তো এর জন্য আমরা যাব দ্বিতীয়টায় যাওয়ার পরে এটা হচ্ছে ফেসের জন্য কাজ করে। দেখেন যে ফেস একদম কি করা যায়। তো এটা ফেসের জন্য কাজ করে। তো এটা আমি একটু কমাই বাড়াই দেখতেছি। তো মাঝেরটা আমি 8 রাখতেছি আর উপরেরটা দিতেছি আমি 5, 6, হ্যাঁ 10 দিতেছি। তো উপরেরটা আমি 10 দিয়ে দিছি। তো এখান থেকে চলে যাব ইউলো কালারে গেলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাবে। তো ইউলো কালার যাওয়ার পর আমি ইউলোটা একটু বাড়াই দিতেছি, মাঝেরটা বাড়াই দিতেছি 22 আর নিচেরটা একটু কমাই দিতেছি -2। দেন চলে যাব গ্রিনে যাওয়ার পর এখান থেকে এই যে গ্রিন মানে ব্যাকগ্রাউন্ডের কালার, এখান থেকে আপনি গ্রিন করতে পারবেন। আর এটা আমি দিয়ে দিচ্ছি 30 আর উপরেরটা একটু বাড়াই দেব, উপরেরটা বাড়াই দিয়ে দিচ্ছি 22। তারপর চলে যাব ব্লু কালারে চলে যাওয়ার পর এটা একটু কমাই বাড়াই দেখবো। এখান থেকে এই যে আমার টি শার্টের কালারটা একটু গ্রেডিং করব। তো এটা আমি একটু কমাই বাড়াই দিলাম। দেন এই ব্লু কালারের পাশে এটা একটু কমাই বাড়াই দেব, তাহলে আমার টি শার্টের কালারটা একটু গাঢ় হবে। আর এখান থেকে এই যে শেষের যে কালারটা দেখতেছেন তো এটা একটু কমাই বাড়াই দিয়ে দেখব। তো কমাই বাড়াই দিয়ে দেখতেছি, হ্যাঁ দ্যাটস ইট। এতটুকুই তো হয়ে গেল। এখন ভিডিওর কাজ মোটামুটি শেষ। তো এখন আমাদের সাউন্ড অ্যাড করতে হবে। তো আমি এর জন্য আপনারা সহজেই সাউন্ড অ্যাড করতে পারবেন। তো এই যে একদম ব্যাক চলে আসবেন। দেন এখানে যে অডিও নামের অপশন দেখতেছেন, তো এই যে এখানে সাউন্ড। তো আপনার যদি অডিও থাকে তাহলে আপনি অডিও সাউন্ড এখান থেকে আনতে পারবেন। আর যদি ভিডিও থেকে হয় তাহলে এখান থেকে এই যে এক্সট্রাক্টেড এটা ক্লিক করে এখান থেকে চলে আসবেন গ্যালারি থেকে আপনি যে ফোল্ডারে আপনার ভিডিও গানটা আছে সেখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করার জন্য চলে আসছি আমার গ্যালারিতে। তো আমি এখান থেকে এই সংটা দিব। তো আমি এটা নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এটা আমার ফুল সং। তো এটা আমার ক্রপ করতে হবে, মানে কাটতে হবে।
তো কাটার জন্য আমি যেখান থেকে সংটা নেব সেইখানে আমার চলে যেতে হবে। তো আমি আমার সংটা এইখান থেকে দেব। তো আমি এখান থেকে সিম্পলি সাউন্ডটার উপর ট্যাপ দিয়ে দেন এখানে যে স্প্লিটটা দেখতেছেন স্প্লিট ক্রপ করে নিয়ে কেটে দিয়ে দেন বাইরের অংশটা যেটুকু আপনি বসাবেন সেইটুকু রেখে বাড়তি যে অংশটা সেটা কেটে দেবেন। তো আমি ডিলিট দিয়ে দিচ্ছি। তো এটা আমি ট্যাপ দিয়ে ধরে সিম্পলি নিয়ে যাব সেই ভিডিওর কাছে নিয়ে যাব। ভিডিওর কাছে নিয়ে যাওয়ার পর তো হয়ে গেছে, আমার আনা হয়ে গেছে। তো এখানে আমার আরেকটা রিয়াকশন অ্যাড করতে হবে। রিয়াকশন অ্যাড করার জন্য আমি এখান থেকে সাউন্ডের আমার ভয়েসের বাড়তি অংশটুকু আমি কেটে দেব। তো কেটে দিচ্ছি। তো এখানে আমার একটা রিয়াকশন বসাইতে হইব। তো আমি রিয়াকশনটার জন্য আবার চলে যাচ্ছি আমার ফাইলে ক্লিক করে গ্যালারিতে আসার পরে এখান থেকে আমি আমার রিয়াকশনটা সিলেক্ট করে নেব। তো রিয়াকশনটা কোথায় আছে? তো এই যে আমি পেয়ে গেছি আমার রিয়াকশন। তো এখান থেকে আমি যে রিয়াকশনটা দিব সেটা আমি এখান থেকে কেটে নেব। কেটে নিয়ে দেন বাড়তি অংশটুকু কেটে দিয়ে দেন এটা নিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন এইখান থেকে আমার যতটুকু রিয়াকশন দরকার ততটুকু রেখে দেন বাড়তি অংশটুকু আমি কেটে দেব স্প্লিট করে। দেন এখান থেকে ডিলিট দিয়ে দিব। তো ডিলিট হয়ে গেল। তো আমি আমার সংটা অ্যাডজাস্ট করব। তো সংটা অ্যাডজাস্ট করার জন্য এখানে আমি সংটা মিলাই নিলাম। দেন এইখান থেকে বাড়তি অংশটুকু স্ক্রল করে বাড়াই দিলাম। সংটার বাড়তি অংশটুকু স্ক্রল করে বাড়াই দিলাম। তো এখান থেকে আমার যতটুক ভিডিওর বাড়তি অংশ মানে ভয়েস দেওয়ার আগে অতটুকু আমার সাউন্ড ঠিক থাকবে। দেন এই সাউন্ড ঠিক রাখার জন্য তো আমি ততটুকু রেখে এখান থেকে স্প্লিট করে দিছি। তো দেন শেষের দিকে আসবেন। তো শেষের দিকে আসার পর মানে ভয়েসের শেষের অংশে আসার পর এখান থেকে ভয়েস শেষ হওয়ার পর যেখান থেকে আপনার সাউন্ডটা আবার ঠিক থাকবে তো এখান থেকে আমি স্প্লিট করে নিব। সেখান থেকে স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পর তো এই যে ভয়েসের যে অংশটুকু মাঝখানে রইলো এখানে এই যে আমার সাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড এটার ভলিউমটা আমরা কমাই দেবো। ভলিউমটা কমিয়ে দিব যাতে আমাদের ভয়েসটা প্রপারলি শোনা যায়। আন্টি তো আমি দিলাম এখান থেকে। তো আমার এখান থেকে ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো ভলিউম মানে ভয়েসের ভলিউম অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে সিম্পলি ভয়েসের উপর ট্যাপ দিবেন। দেন এখান থেকে ভলিউমে ট্যাপ দিয়ে আমি এটা একটু বাড়াই দিতেছি। কত দিব? 300। হ্যাঁ 300। তো 300 দিয়ে দিছি। তো এখান থেকে 300 দেওয়ার পর দেখা যাচ্ছে যে ভয়েসে যদি কোনো নয়েজ থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি ভয়েসের উপর ট্যাপ দিয়ে দেন এখান থেকে চলে যাবেন স্ক্রল করে এই যে রিডিউস নামের যে অপশন এখান থেকে সিম্পলি ভয়েসের উপর ট্যাপ দিবেন। দেন স্ক্রল করে এই যে রিডিউস নামের যে অপশন এখানে আসার পর এখান থেকে এটা অন করে আন্টি তো দেখতেই পারতেছেন কত শার্পনেস ভয়েসে এসে পড়েছে, কত ক্লিয়ার একটা ভয়েস এসে পড়েছে। তো এখান থেকে আমাদের ভিডিওতে স্লো মোশন অ্যাড করতে হবে। তো শেষের অংশে স্লো মোশন অ্যাড করার জন্য তো ভিডিওটা যেখান থেকে শেষের অংশ রাখছেন সেখান থেকে সিম্পলি কেটে নেবেন। তো যেখান থেকে আপনি স্লো মোশন অ্যাড করবেন সঙের সেখান থেকে কেটে নেবেন। তো আমি ভিডিওতে ট্যাপ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখান থেকে আমি স্লো মোশন অ্যাড করার জন্য কেটে নেওয়ার পর এখান থেকে যাবেন স্পিডে চলে যাওয়ার পর যাবেন নর্মালে চলে আসার পর এখান থেকে মাইনাস করে দেবেন 2 -2 করে দেওয়ার পর হয়ে গেল স্লো মোশন অ্যাড হয়ে যাওয়ার পর যতটুকু স্লো মোশন রাখবেন তো ততটুক রেখে আমি এতটুকু রাখবো। তো এখান থেকে রেখে সিম্পলি আবার ব্যাক গিয়ে এখান থেকে এটাতে ট্যাপ দিয়ে আবার স্প্লিট করে দেবো। তো স্প্লিট করে দেওয়ার পর আমার এতটুকু স্লো মোশন রাখবো। তো স্লো মোশন এতটুকু রেখে বাড়তি অংশটুকু আমার এখন তো পুরোটাই স্লো মোশন হয়ে গেছে। তো বাড়তি অংশটুকু আমরা আবার আগে যেরকম ছিল ভিডিও সেরকম করবো। তো আবার নর্মালি চলে যাবো স্পিডে চলে গিয়ে যাওয়ার পর এখান থেকে যাবো নর্মালে চলে গিয়ে এখান থেকে এটা 1 করে দেবো। তো সাধারণভাবে যেভাবে ভিডিও ছিল সেরকম হয়ে গেছে। তো এখান থেকে নর্মালি হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিওটা কতটুকু রাখবো? তো আমি ভিডিওটা 10 সেকেন্ডের একটু বেশি রাখতেছি। তো আমি এখান থেকে সিম্পলি কেটে নেব। তো ভিডিওতে ট্যাপ দিয়ে ভিডিওটা কেটে নিলাম। দেন বাড়তি অংশটুকু ডিলিট দিয়ে দেবো। তো এখান থেকে একটু এদিকে এসে তো দেন আবার ভিডিওতে ট্যাপ দিয়ে এখান থেকে সাউন্ডটাও কেটে নেব। তো সাউন্ডে ট্যাপ দিয়ে আমি সাউন্ডটা স্প্লিট করে নিচ্ছি। তো বাড়তি অংশটুকু কেটে দিলাম। তো এখন আমাদের ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। মানে ভিডিওটা সুন্দর করার জন্য ফুটিয়ে তোলার জন্য ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করবো। তো সিম্পলি ভিডিওতে ট্যাপ দেবো। দেন এখানে এই যে অ্যানিমেশন দেখতেছেন। তো এখানে অ্যানিমেশনে যাবো। এখান থেকে আমি সাধারণত এই যে রক হরাইজন্টালি এইটা দেবো। এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে অ্যাডজাস্ট বলতে আমি 1.5 দেবো। তো 1.5 দিলে দেখা যাচ্ছে যে একটু দেরি হচ্ছে। তো এখান থেকে আমি এটা 1.3 দিয়ে দিচ্ছি। 1.3 দিয়ে এলাম। তো লাস্টের যে পার্টটুকু আছে তো এটা তো আমরা আবার সিম্পলি ট্যাপ দিয়ে এখান থেকে ভিডিওতে ট্যাপ দিয়ে
তো এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করে দেবো। তো অ্যানিমেশনে আবার চলে আসলাম, এখান থেকে আমি সিম্পলি শেক 2টা দিয়ে দেবো। শেক 2 4 রাখলাম, 4 রেখে দিয়ে দিলাম। তো চলেন দেখি কেমন হয়েছে। আন্টি আপনার মাইয়া একটা জোয়ান সেরে। তো এখান থেকে দেখতেছেন যে ভিডিওটা এডিট হয়ে গেছে। তো অনেকেই বলেন যে ভাইয়া ফেস স্মুথ কীভাবে করেন, তো স্মুথটা দেখিয়ে দিচ্ছি চলেন। এখানে সিম্পলি এখন আমাদের ফেসটা স্মুথ করতে হবে। তো সিম্পলি আমরা ভিডিওতে ট্যাপ দেবো, দেন এখান থেকে স্ক্রল করে চলে যাব। স্ক্রল করে যে দেখেন রিটাস নামের যে অপশনটা, এই রিটাসে ট্যাপ দিবেন। রিটাসে ট্যাপ দিয়ে এখান থেকে চলে যাবেন ফেসে চলে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি এই যে স্মুথ দেখতেছেন, এই যে দেখেন স্মুথ করে দিলাম। আমি এটা সিম্পলি রাখতেছি 40 রাখতেছি। আর ডার্ক সার্কেল এটা হচ্ছে যদি আপনার অপশনে থাকে তাহলে ডার্ক সার্কেলটা 15 বা 16 রাখবেন। 15 আমি 15 রাখতেছি। তো দেন এখান থেকে ক্লিক করে দেব। তো হয়ে গেল আমাদের ফেস স্মুথ করা। তো অনেকে কমেন্ট করেন যে ভাইয়া কী ফোন দিয়ে ভিডিও করেন। তো আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে ভিভো V21e। আর এই ফোন দিয়ে সাধারণত ক্যামেরা থেকে আমি এই যে পিছনের ব্লার অপশনটা আছে, এই ফোনে এই সুবিধাটা আছে। তো যাদের ফোনে নাই তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। তো তারা কমেন্টস করেন যে যারা শিখতে চান তারা কমেন্টস করেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন যাতে সকল নতুন ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়, সবার আগে পৌঁছায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।